আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ভুঁড়ি বা বট রান্না করে দেখাবো। তো আমার হয়তো অনেকে এই গরুর ভুঁড়ি বা বট রান্না করতে পারেন, করে খেতে পারেন, তবে আজকে আমি এক নতুন আইটেমে দেখাবো। এখানে আমি গরুর বটটা আগে সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে। তো আমি এবার রান্নার প্রসেসে চলে যাব। এখানে কি কি লাগে সেগুলো আপনাদের দেখাবো রান্না করতে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 চা চামচ। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খান। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ, এর একটু কম, আর দিয়ে দেবো এলাচ বাটা আধা চা চামচ। তো আমার এই উপকরণগুলো লাগবে ভুঁড়ি রান্না করতে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি পেঁয়াজের বেরেস্তা ভাজাটা আগেই ভেজে রেখেছি। এটা আমি আপনাদের দেখাইনি কিভাবে ভাজতে হবে, সবাই পারেন, ওই জন্য এটা আর আমি বাড়তি করে দেখাইনি। এবার আমি চুলার কড়াইটা দিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হলে এতে আমি তেল দিয়ে দেবো। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। গরম হয়ে এসেছে, এবার আমি মশলাগুলো তেলের মাঝে দিয়ে দেবো। তার আগে দারচিনি এলাচ ছেড়ে দিয়েছি, তেজপাতা তেলের ভিতরে আমি ছেড়ে দিয়েছি। এবার মশলাটা সুন্দরভাবে কষাবো। কষানো হলে এতে আমি ভুঁড়িটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে একটা গন্ধ থেকে যায় কাঁচা মশলার। এই যে আমি ভুঁড়িটা দিয়ে দিলাম। দেখেন, এবার ভুঁড়িটাকে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। যে বাড়তি পানিটা আছে এটা শুকিয়ে গেলে, দেখেন এটা শুকিয়ে গিয়েছে, আমি আর কোনো বাড়তি পানি দিব না, বা বাড়তিভাবে আমার সিদ্ধ করারও প্রয়োজন নাই। ভুঁড়িটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য আর বাড়তি করে সিদ্ধ করার দরকার নাই। এই যে আমার ভুঁড়িটা দেখেন কি সুন্দর একটা কালার এসছে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে, দেখেন ভুঁড়িটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। একদম ভাজা ভাজাও হবে না, একটু নরম নরম থাকবে। বেশি ভাজা ভাজা হলেও আবার এটা সেরকম টেস্ট আসবে না। এই যে আমার ভুঁড়িটা একটা সুন্দর কালার চলে এসছে, আমি এবার নামিয়ে নেব। এই যে আমার ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে। আর এই যে বেরেস্তা ভাজাটা আগে ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এই যে হয়ে গেল আমার সুন্দর একটা ভুঁড়ি রান্না। তো আপনারা বাসায় এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।